বাগেরহাট জেলা ছাত্র দলের উদ্যোগে আজকে হাম প্রতিরোধে যে পদক্ষেপগুলো নেওয়ার দরকার সেগুলো আমরা আজকে অ্যাওয়ারনেসমূলক লিফলেট এবং এই হসপিটাল থেকে শুরু করেছি। আগামীকাল থেকে আমরা বাগেরহাটের সর্বস্তরের জনগণের মাঝে লিফলেট বিতরণ করব। বাগেরহাটের সব জায়গায় লিফলেট বিতরণ কর্মসূচি এবং মাইকিং শুরু হয়ে গেছে অলরেডি। আমরা জনগণকে এটুকু জানাতে চাই হামের প্রাদুর্ভাব যেন আরও বেড়ে না যায়, জনগণ যেন এই ব্যাপারে সতর্ক থাকে এবং প্রত্যেকটা বাচ্চার দিকে যেন সবাই খেয়াল রাখে। আমরা দেখেছি যে বাংলাদেশ সরকার সরকারের স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগামী 20 তারিখ থেকে সারা বাংলাদেশে হামের টিকা প্রদান করা শুরু হবে। সবার কাছে বিনীত অনুরোধ, আপনার সন্তানকে নিয়ে আপনার পার্শ্ববর্তী যেখানে টিকাদান কর্মসূচি চলতেছে সেখানে গিয়ে আপনারা টিকা নেবেন এবং আপনার আশেপাশে যারা আছে তাদেরকে সতর্ক করবেন যে কিভাবে এই পদক্ষেপগুলো নিলে, এই লিফলেটে সব কিছু লেখা আছে যে কীভাবে পদক্ষেপগুলো নিলে হাম প্রতিরোধ করা যাবে এবং হাম থেকে বাচ্চাদেরকে সুস্থ রাখা যাবে। এবং সর্ব অবস্থায় আমরা বিশেষ করে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দিই, অতি অল্প সময়ের মধ্যে হামের বিষয়ে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সব জায়গায় এই বিষয়ে তাদেরকে ধন্যবাদ দিই। এবং বিগত সময় দেখেছি হাম নিয়ে অনেক শিশু মারা গেছে এই কিছুদিনের মধ্যে। বিগত সরকার নাকি টিকা কিনেনি এবং টিকাদান কর্মসূচি বন্ধ ছিল। নতুন সরকার এই টিকাদান কর্মসূচি চলমান রেখেছে এবং ভবিষ্যতে শুরু করতে যাচ্ছে। আমরা সবাইকে বলবো আপনারা টিকাদান যেখানে হচ্ছে সেখানে যাবেন এবং টিকাগুলো বাচ্চাদের দিবেন, এতে করে আপনাদের বাচ্চা সুস্থ থাকবে এবং আপনাদের পরিবারের সবাই সুস্থ থাকবে। এর সাথে আমরা বলতে চাই বাগেরহাট জেলা ছাত্রদল সবসময় সাধারণ মানুষের পাশে এবং ভালো কাজ নিয়ে সবসময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে। কেননা তারেক রহমান আমাদের বলেছেন ছাত্রদল সবার জন্য, সারা বাংলাদেশের মানুষের জন্য ছাত্রদল সবার পাশে যাবে, সবার জন্য কাজ করবে ইনশাল্লাহ আগামীতে। সদর হাসপাতালে চিত্র দিয়ে আমরা এটুকু বলতে পারি যে বাগেরহাটে এখনও এটি আশঙ্কাজনক নয়। আমরা খুব যে বেশি রোগী পাচ্ছি তা নয়। প্রতিদিন 2-3 জন করে হামাক্রান্ত লক্ষণ নিয়ে আমাদের কাছে বাচ্চারা চিকিৎসার জন্য আসেন এবং এতে যারা আমাদের কাছে এ পর্যন্ত এসেছেন বা চিকিৎসাধীন আছেন তেমন কোনো জটিলতা তাদের মাঝে নাই। তো সেই হিসাবে আমরা বলতে পারি যে বাগেরহাটে এখনও হামের প্রাদুর্ভাব সেভাবে বিস্তার করেনি। এটা যদি আমরা এখন আরও একটু সচেতন হই, যে সচেতনতা কর্মসূচি আজকে জেলা ছাত্রদল নিয়েছে, ওনারা যদি বাগেরহাটের প্রত্যন্ত অঞ্চলে এই তথ্যগুলো যদি পৌঁছে দিতে পারেন তাহলে আমার মনে হয় যে বাগেরহাটবাসী নিরাপদে থাকবে। আপনারা জানেন সারা বাংলাদেশে হামের একটা সংক্রামক রোগ বেড়ে গিয়েছে এবং হচ্ছে যে হাম নিয়ে সবাই একটা উদ্বেগজনক অবস্থার ভিতরে চলে গিয়েছে, যাদের বেসিক্যালি শিশু আছে। তো আমরা বাগেরহাট জেলা ছাত্র দলের পক্ষ থেকে আমরা হাম সচেতনতায় লিফলেট বিতরণ এবং মাইকিংয়ের ব্যবস্থা করেছি জেলা ছাত্র দলের পক্ষ থেকে। আমাদের প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ, এবং তিনি বলেছেন ছাত্রদলকে জনগণের সাথে থাকতে এবং জনগণের সাথে থেকে জনসম্পৃক্ত কার্যক্রম করতে। আমরা তারই ধারাবাহিকতা আজকে হাম নিয়ে বাগেরহাট জেলা ছাত্রদল কর্মসূচি গ্রহণ করেছে। আমাদের এই কর্মসূচি সারা বাংলাদেশে আগামী 20 তারিখে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে হামের টিকা দিবেন এবং হচ্ছে আমাদের এই কর্মসূচি বাগেরহাট জেলার অত্যন্ত অঞ্চলে এটি থাকবে এবং একই সাথে আমাদের জেলা ছাত্র দলের নেতাকর্মীরা লিফলেট এবং হচ্ছে যে মাইকিং কর্মসূচি অব্যাহত রাখবে। হামে আসলে আমাদের অনেক গার্ডিয়ানরা আছে হসপিটালে, রোগী যখন দেখতে আসে তখন বাচ্চাদের সাথে নিয়ে আসে, 1-2 বাচ্চা নিয়ে আসে, কিন্তু হাম হচ্ছে সোয়াসের রোগ। যারা গার্ডিয়ান আছে তাদেরকে আমরা অনুরোধ করবো আপনাদের বাচ্চাকে বাসায় রেখে তারপর আপনার রোগী দেখতে আসবেন, কারণ এই একজনের থেকে আরেকজন এই সোয়াসের রোগ আপনাদের বাচ্চাদের শরীরে যাবে এবং তখন আপনার বাচ্চারা অসুস্থ হয়ে যাবে। এবং দেশে আজকে যে অবস্থা তৈরি হয়েছে হাম নিয়ে, এটা বিগত সরকার যারা ক্ষমতায় ছিল তারাই হচ্ছে যে হামটা নিয়ে যখন কাজ করেনি তখন এই সমস্যাটা আরও বেশি প্রাদুর্ভাব তৈরি হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে সে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন। আমাদের হাম নিয়েও তিনি বিভিন্ন কার্যক্রম করছেন। যখন তিনি শুনেছেন হামে আসলে শিশুর অসুস্থ হয়ে যাচ্ছেন তখন তিনি দ্রুত স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন এবং স্বাস্থ্যমন্ত্রী আগামী 20 তারিখ থেকে সারা বাংলাদেশে আপনার এই হামের টিকাদান শুরু করতেছে এবং 5 থেকে 6 বছরের বাচ্চাদেরকে এই হামের টিকাদান শুরু করছে। এবং একই সাথে আমরা এই হামকে আরও সচেতনতার ভিত্তিতে আমরা প্রাথমিক স্কুলগুলোতে এই কর্মসূচি গ্রহণ করব।